নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সম্পূর্ণ নতুনভাবে, নতুন সাজে। আজ আমি তোমাদের নিয়ে যাব আমার দেশের বাড়ি। বন্ধুরা, আমিও আমার হাজব্যান্ড ও আমার মেয়ে কর্মসূত্রে আমরা শহরে এসে থাকি, কিন্তু মাঝে মাঝেই যাই আমার গ্রামের বাড়িতে। চলো নিয়ে যাই তোমাদেরও আজ আমার গ্রামে। দেখবে কত ভালো লাগবে, মনটা ভরে উঠবে প্রকৃতির সৌন্দর্যে। আমার তো খুবই ভালো লাগে। চলো তোমাদেরও নিয়ে যাই। নদিয়ার বগুড়া স্টেশনে নেমে টোটো করে যাচ্ছি। দেখতে পাবে গ্রামের সৌন্দর্য দেখা যাচ্ছে। টোটো থেকে নেমেই ওই দেখো আমার যা দৌড়ে আসছে, জড়িয়ে ধরছে আমাকে। দেখো ফুল হয়েছে আমার বাড়িতে, কত সুন্দর বাগান বিলাস। দু রকমের আছে একই গাছে, দেখতেই পাচ্ছ, খুব ভাল লাগছে। আমার দেওর লাগিয়েছে। এই দেখো গোলাপ হয়েছে, হাজারি গোলাপ বলে, ছোট ছোট গোলাপ হয়। মাঠে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তো মাঠের দিকে যাচ্ছি। আমার যা বললো চলো দিদি মাঠে যাই। আমারও ইচ্ছা হচ্ছিল, শহরের কোলাহলে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। এ দেখো এগিয়ে চলেছি মাঠের দিকে। দেখো ধনিয়া ফুল ফুটে গেছে, ধনিয়া গাছের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মন মাতানো গন্ধ। মাঠে না এলে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না। চলে এসো আমাদের মাঠে। মাঠে এলে জানো তো বন্ধুরা, ছোট্ট হয়ে যেতে ইচ্ছা করে, মনে হয় দৌড়ে যায় মাঠের মধ্যে দিয়ে। ছোটোবেলার সে দিনগুলো মনে পড়ে মাঠে আসলেই। দেখো হাতে ব্যাগ, মাঠে চলেছি। শাক যদি কিছু পাই তুলতে হবে, আমার স্বভাব যা। দেখো কত সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে, অপূর্ব দৃশ্য। এই দেখো পালং শাক লাগানো হয়েছিল, কিছু তুলেও খাওয়া হয়ে গেছে। মাঠে একটা সুন্দর গন্ধ আসছে, সেটা মাঠে না এলে তোমরা বুঝতে পারবে না বন্ধু। ডান দিকে আমাদের বেগুন গাছ লাগানো হয়েছে। আমার জায়ের নাম রিঙ্কু, ও ওই দেখো যাচ্ছে। বেগুন তুলবে। এটা কিসের কাছে? ও কাকতাড়ুয়া, যে হাঁড়ির মুখে নাক চোখ মুখ এঁকে বসিয়ে দেওয়া হয় যাতে জমিতে নজর না লাগে, আমরা কাকতাড়ুয়া বলি। বন্ধুরা তোমরা কি বলো জানিও। আমাদের এই জমিটাতে গাছ লাগানো আছে বড়। যে গাজর তুলছি, গাজর হয়েছে আমাদের জমিতে জানো তো, অনেক গাজর লাগিয়েছে। এই যা পুরোটা উঠলো না, মাটির ভিতরে রয়ে গেছে। এইবার যদি ওঠে। উঠেছে, খুব মিষ্টি খেতে, আমি খেয়েছি। যে আমার দিদিও দাঁড়িয়ে আছে, আমার দিদিও গিয়েছিল। ওই দেখো আমার দিদি আবার নাচ শুরু করে দিয়েছে। আমার দিদি তো মাঠে আসতে পাগল হয়ে যায়। আর এই দেখো পেঁয়াজ ফুল, মনে হচ্ছে যেন হল্যান্ডে রয়েছি। টিউলিপের বাগান। এখানে আমার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব।
নমো বন্ধুরা নমো না দেখলে নমো তোমরা কেউ সুন্দরী বিশ্বাস মম করতে পারবে না যে এত জননী সুন্দর বঙ্গভূমি। লাগতে পারে। সত্যি আমার বঙ্গভূমি যে এত সুন্দর, এখানে দেখো, না এলে তোমরা গমের বুঝতেই মধ্যে জব পারবে হয়েছে। না। এ দেখো, এগুলো দেখেছো জব গাছটা? গাছ। জব গাছ এটা দেখেছো? দেখো গমের তোমাদের মধ্যে জব গাছ গাছ দেখো। হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক আছে, এই কলা বাগানটাতে যাব। চলো। এখানে কিছু মোচা হয়েছে, আমার বোন দৌড়াচ্ছে, আমার বোন মোচা দৌড়াচ্ছে দেখো কাটবো। আমার পিছন পিছন। ওই রিঙ্কু যাচ্ছে। দেখো কলা বাগান। এই দেখো কলা বাগান, এই দেখো মোচা হয়েছে। ওরা দেখো কলার মোচা চুরি করছি আমরা এখন। চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ঘন্ট হবে। এই ঠিক করে পড়ে কিন্তু এই কাটতেই পারছে। পেরেছে, পারতে পেরেছে, পেরেছে। এই দেখো এখানে রজনীগন্ধা লাগানো হয়েছে, কম আছে ফুল, কারণ রজনীগন্ধা ওরকমই, তোমার কখনো বেশি হয় কখনো কম হয়। এই দেখো পালং শাক তুলেছি, গোড়াগুলো কেটে নিচ্ছি। এই দেখো আমার দিদি দাঁড়িয়ে দেখছে। দেখো বন্ধুরা আমাদের জমির পালং শাক। এই দেখো কত পালং শাক তুলেছে দিদি, অনেকগুলো। 1 মাসের বাজার করে নিয়ে যাচ্ছে গ্রামের বাড়ি থেকে, বুঝেছো? দেখো গ্রামে বাড়ি থাকলে কতটা সুবিধা হয়, ঠিক তো মনে দি? দেখো মটরশুঁটি, মটরশুঁটির গাছ, মটর গাছ, ফুল, গাঁদা ফুল। আর এই দেখো এই যে শাক তুলতে বসে গেছি। দেখো পেঁয়াজের ফুল, যেন মনে হচ্ছে টিউলিপ। এখন আমাদের বাগান দিয়ে বাড়ি যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জমির বাগান। হ্যাঁ বন্ধুরা, এখন আবার বাড়ির দিকে চলতে শুরু করেছি। হয়ে গেছে আমাদের মাঠে ঘোরা। ধুতরা ফুল তুলছে আমার দিদি যাওয়ার পথে। এই যে মা দেখো ধুনো দিচ্ছে, ঘরে ঘরে চলে এসেছি। অন্ধকার হয়ে গেছে, আমাদের আবার ফিরতে হবে। ওই দেখো এটা রাজহাঁসের ডিম, দেখো। মা সন্ধ্যা দেখাচ্ছে, এটা আমাদের ঘর। এই যে ফিরে এলাম বন্ধুরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।